স্বাধীনতার প্রাককালে বা দিনে বারোবিশার সবুজ মাঠে ফুটবল জ্বর। ইয়ংস্টার ক্লাবের ৪৯তম বর্ষের টুর্নামেন্ট বাজিমাত অসমের জোথাই ক্লাবের। স্বাধীনতার রক্তিম সূর্যোদয়ের আনন্দকে দ্বিগুণ করে তুলতে প্রতিবারের মতো এবারও ফুটবল উন্মাদনায় মেতে উঠেছিল কুমারগ্রাম ব্লকের বারোবিশা। দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে বারোবিশার ঐতিহ্যবাহী ইয়ংস্টার ক্লাব এর উদ্যোগে আয়োজিত হল তাদের বহু প্রতীক্ষিত ৪৯তম বর্ষের এক দিবসীয় মেগা ফুটবল টুর্নামেন্ট। সকাল থেকেই বারোবিশা হাইস্কুল মাঠ রূপ নিয়েছিল এক টুকরো স্টেডিয়ামে, যেখানে উত্তরবঙ্গ ও অসমের ক্রীড়াপ্রেমী মানুষের ঢল নেমেছিল। হাড্ডাহাড্ডি লড়াই এবং দুর্দান্ত ফুটবলের পসরা সাজিয়ে শেষ পর্যন্ত এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের চ্যাম্পিয়নের সোনালী ট্রফি নিজেদের ঘরে নিয়ে গেল অসমের কোকরাঝাড়ের শক্তিশালী জোথাই ক্লাব। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আয়োজিত এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টটি আলিপুরদুয়ার জেলার ক্রীড়া ক্যালেন্ডারে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবার এই প্রতিযোগিতায় উত্তরবঙ্গ এবং প্রতিবেশী রাজ্য অসমের মোট ৮টি নামকরা এবং দাপুটে ফুটবল দল অংশগ্রহণ করেছিল। নকআউট পর্বের প্রতিটি ম্যাচেই খেলোয়াড়দের পায়ে পায়ের লড়াই এবং গোলের সুযোগ তৈরির তাগিদ দর্শকদের মাতিয়ে রেখেছিল। বারোবিশা হাইস্কুল মাঠের গ্যালারি এবং চারপাশের বাঁধে তিল ধারণের জায়গা ছিল না। ছোট থেকে বৃদ্ধ সর্বস্তরের মানুষের করতালিতে মুখরিত হয়ে উঠেছিল চারপাশ। রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ জোথাই বনাম এভালেন্স। এবারের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি এক কথায় রূপকথাকেও হার মানায়। মুখোমুখি হয়েছিল অসমের কোকরাঝাড়ের জোথাই ক্লাব এবং পাঁচগাঁওয়ের এভালেন্স স্পোর্টস ক্লাব। ম্যাচ শুরুর হুইসল বাজতেই দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণে উত্তপ্ত হয়ে ওঠে সবুজ গালিচা। টানটান উত্তেজনার এই মহারণে দুই দলের ডিফেন্স লাইন ভাঙতে মরিয়া হয়ে ওঠে ফরওয়ার্ডরা। খেলার প্রথমার্ধ থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রাখার চেষ্টা চালায় উভয় দল, তবে নিখুঁত পাসিং এবং ট্যাকটিক্যাল ফুটবলের চমৎকার নিদর্শন রেখে জোথাই ক্লাবের আক্রমণ ভাগ প্রতিপক্ষের রক্ষণ দুর্গ ভেঙে একটি দর্শনীয় গোল তুলে নেয়। শেষ পর্যন্ত খেলার শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত এভালেন্স স্পোর্ট ক্লাব সমতা ফেরানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালালেও জোথাই ক্লাবের জমাট রক্ষণ ভাঙতে পারেনি। ১-০ গোলের ব্যবধানে এই রোমাঞ্চকর ফাইনাল জিতে নেয় কোকরাঝাড়ের জোথাই ক্লাব। অন্যদিকে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় পাটগাঁওয়ের এভালেন্স স্পোর্ট ক্লাবকে। ফাইনাল ম্যাচ শেষে আয়োজক ইয়ংস্টার ক্লাবের পক্ষ থেকে এক জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওরাও। তার উপস্থিতি খেলোয়াড়দের মনোবল বাড়িয়ে দেয় বহুগুণ। মন্ত্রী মহোদয়ের হাত থেকেই চ্যাম্পিয়ন দল জোথাই ক্লাবের খেলোয়াড়রা বিজয়ী ট্রফি গ্রহণ করে। একইভাবে রানার্স আপ এভালেন্স স্পোর্ট ক্লাবের হাতেও ট্রফি ও সম্মাননার স্মারক তুলে দেওয়া হয়। উপস্থিত বিশিষ্ট অতিথিরা টুর্নামেন্টের সার্বিক শৃঙ্খলা এবং খেলোয়াড়দের ক্রীড়া সুলভ মানসিকতার ভূয়সী প্রশংসা করেন। এদিনের মঞ্চ থেকে ইয়ংস্টার ক্লাবের পক্ষ থেকে বারোবিশার যুব সমাজকে আরও বেশি করে খেলাধুলা ও ফিটনেসের প্রতি আকৃষ্ট করতে এলাকার ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের একটি বড় দাবি জানানো হয়। ক্লাবের পক্ষ থেকে বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওরাওয়ের হাতে বারোবিশা এলাকায় একটি আধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ মাল্টি জিম গড়ে তোলার জন্য একটি লিখিত দাবিপত্র তুলে দেওয়া হয়। মন্ত্রী মহোদয় বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে সমাপ্তি ঘটে এই মেগা টুর্নামেন্টের। টানটান উত্তেজনা, গ্যালারির গর্জন, মাঠের লড়াই এবং এক টুকরো উৎসবের আমেজ সব মিলিয়ে বারোবিশার বুকে ইয়ংস্টার ক্লাবের এই ৪৯তম বর্ষের ফুটবল যজ্ঞ এক ঐতিহাসিক সাফল্য অর্জন করল। টুর্নামেন্টের এই অভাবনীয় সাফল্য আপ্লুত ইয়ংস্টার ক্লাবের প্রতিটি কর্মকর্তা, সদস্য, বারোবিশার আপামর জনসাধারণ। আগামী বছর সুবর্ণ জয়ন্তী ৫০তম বর্ষ উদযাপনের প্রস্তুতি এখন থেকেই শুরু করার ইঙ্গিত দিয়ে রাখলেন ক্লাব কর্তারা। বারোবিশা থেকে বাবুল সরকারের রিপোর্ট, ইউবি লাইভ নিউজ। খবর যখন আমরা তখন। পর্যায়ে পৌঁছে গেছে, একটু পরে ফাইনাল খেলা শুরু হবে।
তাতে উপস্থিত হতে পেরে আমি সত্যি ধন্য, আমি সত্যি নিজেকে গর্ববোধ মনে করছি। তার কারণ হয়তো এখন কিছুদিনের জন্য, কয়েক বছরের জন্য কর্মক্ষেত্রে সবসময় আসতে পারি না, তবে একটা সময় ছিল এই ইয়ংস্টার ক্লাবের খেলা, সেটা আমাদের কাছে, আমাদের নিজেদের কাছে একটা উৎসবের সমান ছিল। আমরা ছোট থেকে এই খেলা দেখে বড় হয়েছি। এই খেলায় উপস্থিত আছেন সকল সদস্য, সেক্রেটারি, সভাপতি, সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ, যারা খেলা উপভোগ করছে, সমস্ত ফুটবল প্রেমী ভাইরা, বন্ধুরা, আপনাদেরকে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে দু চারটি কথা বলতে চাইছি। যে শুধুমাত্র স্বাধীনতা দিবস নয়, বলতে বলতে প্রায় 80 বছর কিন্তু আমরা পার করে ফেলেছি। প্রায় সব ক্ষেত্রে আমরা স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছি। আমরা হয়তো ভুলেও দিতে চলেছি যাদের অবদান ছিল, তারা কি করেছিল। প্রায় 200 বছরের একটা শাসনকাল সেটা করেছিল ইংরেজরা, জোর করে আমাদের উপর জোর জুলুম করে 200 বছর ছিল। তিল তিল করে তাদেরকে তাড়াতে হয়েছে। একজন নয়, একজন, দুজন, পাঁচজন, 100, কয়েক হাজার মানুষের বলিদান গেছে। কত মানুষ শহীদ হয়েছে, কত মানুষকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল ফাঁসি কাটে, কতকে গুলি করে দেওয়া হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে মহাত্মা গান্ধী, লাল বাল পাল, বিনয় বাদল দীনে, শহীদ ক্ষুদিরাম বোস, কার কথা আমরা প্রত্যেকেই শুরু করলে শেষ হবে না। তাদের নিরলস সংগ্রাম, আত্মবলিদানের জন্যই কিন্তু আমরা স্বাধীন হয়েছি। সেই স্বাধীনতা উপভোগ করছি, আজকে খেলা দেখছি।